কয়েকদিন ধরে ফটোশুটের প্রেশারে নিজের জন্য কিছু করা হচ্ছিল না। তাই আজকে সকাল সকাল উঠেই প্ল্যান করে ফেললাম আজ সারাদিন কি করব। তো চলুন আজকে সারাদিন আপনাদেরকে আমার সঙ্গী বানাই আর শেয়ার করি আমার সকালটা কিভাবে শুরু হয়। কাজ থাকলে তো সকাল সকাল উঠতেই হয়, কিন্তু যেদিন কাজ থাকে না সেদিনও আমি সকালেই উঠে পড়ি। আর তারপরেই লেখা কমপ্লিট করে চলে গেলাম কিচেনে। সকাল সকাল গরম গরম চিড়ের পোলাও বানিয়ে নিলাম ব্রেকফাস্টে। মায়ের হাতের এই চিড়ের পোলাওটা আমার কাছে যেন স্বর্গ। পোলাও বেসিক্যালি মিষ্টি হলেও আমি ঝালটাও খেতে ভালোবাসি। তারপরে আমি সেদিনের শুটের জন্য রেডি হতে শুরু করলাম। সবার আগে ফেসে টোনার অ্যাপ্লাই করি। আমি আমার সকল পার্সোনাল শুটগুলো কোনোভাবে প্ল্যান করে করি না, যখনই প্ল্যান করি তখনই হুট করে করে নিই। যেহেতু আউটডোরে শুট তাই ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। আমার বেসিক্যালি ইনডোর শুটের থেকে আউটডোরের শুটই বেশি পছন্দ। আউটডোরের শুটের একটা আলাদাই ভাইব থাকে, যেটা আমার মনে হয় বদ্ধ ঘরে অত লাইট সেটআপের মধ্যে পাওয়া যায় না। তখন বাইরে প্রচন্ড রোদ, কিন্তু শুটটা যে আমার তখনই করার ছিল। আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি নিউট্রিজিনার SPF 50। যেহেতু এই গরমে আউটডোর শুট ছিল তাই আমি ক্রাইল্যানের ডার্মা কালার দিয়ে বেসটা করেছিলাম। আমি খুব একটা ঘামি না, তাই বাইরে গিয়ে মেকআপ বলার কোনো ভয়ও থাকে না। তারপরে আফটার ব্লেন্ডিং আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম ম্যাকের NC30 কম্প্যাক্ট। আমার সামনে এই বেবি হেয়ারগুলোর জন্য অনেক মেকআপ আর্টিস্টই অনেকবার বলেছে যে মেকআপ করতে খুব অসুবিধা হয়, আবার কেউ কেউ খুব ভালো কমপ্লিমেন্টও দিয়েছে। আমার বেসিক্যালি এটা খুবই পছন্দের। কতদিন জিমে যাওয়া হয় না, তাই ভালো করে কন্ট্রোল তো করতেই হবে। আফটার দ্যাট আমি ভালো করে ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। এটা আই ম্যাজিকের ব্লাশার। আমি ব্লাশার লাভার, খুব টমেটোর মতো করে নিই চিক দুটো। তারপরে আমি ফরএভার 52 একটা ব্লাশার দিয়ে আই মেকআপটা করে নিলাম, আর তারপরে লাইনার। এর আগে আমি কখনো এভাবে শুটের ডিটেলস শেয়ার করিনি, তবে যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে আমি এরকম ছোট ছোট ব্লগ আরো বানাবো। ওই যে আমি বললাম যে আমি হঠাৎ করে শুটের প্ল্যান করি, সকালে শুট করে আসার পর আবার প্ল্যান করলাম সারা রাত শুট করব। মানে আমার কাছে যে প্রোডাক্টগুলো অনেকদিন ধরে জমে আছে সেই প্রোডাক্টগুলো শুট করে ফেলতে হবে। তাই রাত 10টা থেকে শুরু করে সকাল 4:30 পর্যন্ত সেই প্রোডাক্ট শুট করলাম। আমার মতো মাস্কারা পরতে কে কে পছন্দ করো? যারা যারা হাই ভলিউম মাস্কারা পরতে পছন্দ করো ল্যাশের পরিবর্তে, তারা পারলে পার্সোনাল ইউজের জন্য ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইউজ করা বন্ধ করো। কারণ ওয়াটারপ্রুফ মাস্কারা এতটাই স্টিকি হয় যে আইল্যাশ ফল হয়। আমার বেশ কিছু ভিডিওতে অনেকেই লিপ শেড জানতে চেয়েছো, কিন্তু আমি কখনোই কনফিডেন্টলি বলতে পারি না, কারণ যখনই আমার শেড পছন্দ হয় না আমি অনেকগুলো লিপস্টিক মিক্স ম্যাচ করে পরে। তারপরে আমি সিরাম অ্যাপ্লাই করে চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম। আমি আজ প্ল্যান করেছি চুলটা হালকা ক্রিম্প করব। হালকা ক্রিম্প করলে চুলটা স্ট্রেটও হয়ে যায় এবং হালকা একটা ভলিউমও আসে। এরপরে আমি ট্রেসমির হিট প্রোটেক্টর ইউজ করব। এইটা নিয়ে আমার 7-8 প্যাক ইউজ করা হয়ে গেল। ট্রেসমির হিট প্রোটেক্টরটা বেশ ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। আমার সাথে এত বছর যত মেকআপ আর্টিস্ট কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমার এত চুলের ভলিউম যে ম্যানেজ করা যায় না। এখনো যে পরিমাণে হেয়ার আছে আমি সেটা নিজে কন্ট্রোল করতে পারি না। তারপরে আমি ব্রেকফাস্ট করে নিলাম এবং তখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ব্যাস, আজও আমার আউটডোর শুটের প্ল্যান ক্যান্সেল। যাই হোক, এই সুন্দর শাড়িটা আমাকে পাঠানো হয়েছে হেনাস ফ্যাশন থেকে। আমি তো রীতিমতো শাড়িটার প্রেমে পড়ে গেছি। বৃষ্টি হলেও যেহেতু শাড়িটা এত সুন্দর ছিল এবং আমি রেডি হয়ে গেছিলাম বলে বেরিয়েই পড়লাম, তখনও বৃষ্টি পড়ছে। কি করব, গাড়িতে বসে বসে একটু নেল পলিশ পরে নিলাম। আমি এই শ্যুটটা করেছিলাম একটা রাজবাড়িতে, এটা কিন্তু শখের বাজারে। কি সুন্দর না জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর রিলটা তোমরা অনেকেই দেখেছো, কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না।